এই পৃথিবীর ময়দানে আল্লাহ ৭৭ প্রকার মানুষকে ঘৃণা করেন। কয় প্রকার? আমি পড়া কোরআন শরীফ থেকে এগুলো তাফসীর থেকে সাজিয়েছি। এই ৭৭ প্রকার মানুষের ভেতরে আপনি মিলাবেন যে আপনি আসলে আছেন কিনা। যদি থাকেন এই মুহূর্তে ওই জীবন ত্যাগ করবেন। কথা বলেন না কেন? কারণ আপনি আল্লাহর ঘৃণিত, আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ আপনাকে ভালোবাসে না, পছন্দ করে না, ঘৃণা করে। আপনি নিজের দিকে প্রশ্ন করে বলেন, আপনার মালিক যদি আপনাকে ঘৃণা করে, আপনি কি আসলেই মানুষ? সুতরাং এখনই থামবেন যদি ৭৭ প্রকারের ভেতরে পড়ে যান। আমার আলোচনার বিষয় আজকে আল্লাহ কাদেরকে ঘৃণা করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত যদি শুকরিয়া আদায় করার ৩ নাম্বার মাধ্যম ধরেন, এখানে বর্ণিত যে নিয়ম নীতিগুলো অ্যাডভার্টাইজ করা হবে, ডেলিভারি দেওয়া হবে, ওইটা শোনার পরে এখন থেকে প্র্যাকটিক্যাল লাইফে আপনি একটা একটা করে মিলাবেন। আল্লাহ আমাদেরকে এভাবে কোরআনের আয়াতের শুকরিয়া আদায় করার তৌফিক দিন, বলেন আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যদি কেউ মূল্য না দেয়, আমার এই কোরআনের মর্যাদা না দেয়, এ আর কি দাম দিতে না চায়, ওর জীবন থেকে কোরআনের মহা যে বিপ্লবী অনুষ্ঠানগুলো, কোরআনে কারিমের বড় বড় নিয়ামতের যে কথাগুলো, ওর জীবন থেকে আমি আল্লাহ ছিনিয়ে নেব আর আযাবের ভেতরে ফেলে দেব। ওর জীবনের শান্তি বলে কিছু রাখবো না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর এই ঘোষণা হালকা মিথ্যা আছে? হ্যাঁ, আর আসতে বলেন। কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, নবীজি জানিয়েছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোরআন বাদ দিয়ে, এদিকে তাকান, কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কোনো মানুষ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এটা বুঝেছেন কারা? হাত তোলেন তো ভাই। আন্দাজ আমি কিন্তু প্রশ্ন করব, যে শব্দ বলেছি এর আসল শব্দটা কি, এর বাপ কি, আমি জিজ্ঞাসা করবো। আন্দাজ হাত তুলেছেন আপনি? এখানে আলেম যারা বসে আছে তাদেরকে বলছি, শব্দটা কিন্তু দল্লা না, আদল্লা। দল্লা ইয়াদিল্লু যদি নবী দিতেন, তাহলে আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন, এরকম অর্থ আসতো। আদল্লা বাবে ফাআল থেকে এসেছে, আদল্লা ইউদিল্লু।